একজন জুলাই যোদ্ধার কাছে জানতে চাইবো এই প্রথম অধিবেশন তাদের প্রত্যাশা কি এবং তাদের আশাকাঙ্ক্ষা কি। এই যে প্রথম অধিবেশন শুরু হচ্ছে, প্রায় শুরু হয়েছে, আপনারা জুলাই যোদ্ধা এবং আপনারা আহত হয়েছেন, আপনাদের প্রত্যাশাটাকে একটু জানতে চাচ্ছি। আমাদের সর্বপ্রথম প্রত্যাশা হচ্ছে এই সরকার যখন ক্ষমতায় আসছিল তখন আমাদেরকে ক্ষমতা আসার আগেই বলছিল যে তারা সব ধরনের জুলাই সনদের যা লিখিত যা আছে সব কিছু তারা বাস্তবায়ন করবে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা এখন ক্ষমতায় আসার পরে বলতেছে যে তারা যে বাস্তবায়নগুলো নেই বাস্তবায়নগুলো করতে ইচ্ছুক না। তো আমরা এগুলো জানতাম বিধায় তাদেরকে অনেকভাবেই বলা হয়েছিল যে আপনারা সংস্কার কিভাবে করবেন, কিভাবে অগ্রসর হবেন। তখন তারা বলছে যে নোট অফ ডিসেন্টের কথা যেগুলো বলছে, এখন তারা সেই নোট অফ ডিসেন্টের কথা বলতেছে। আসলে তারা মনে হয় মাঝে মধ্যে নিজেদের অবস্থান নিজেরা ভুলে যাচ্ছে। কিসের জন্য? যে তাদের যে নোট অফ ডিসেন্টগুলো ছিল সেই নোট অফ ডিসেন্টের আদলেই কিন্তু গণভোটটা হয়েছে। এখন তারা ভেবেছিল যে গণভোটটা আসলে মনে হয় ওইভাবে বাস্তবায়িত হবে না। এখন যখন বাস্তবায়িত হয়ে গেছে তারা এখন নিজেরাই গড়িমসি করতেছে যে জুলাই সনদটাকে আদতে বাস্তবায়ন করা যাবে না। এখন গতকালকে দেখলাম যে সালাউদ্দিন ভাই বলতেছে যে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এই নোট অফ ডিসেন্টগুলো বাদ রেখে বাদ বাকিগুলো তারা বাস্তবায়ন করবে। তাহলে তারা কেন গণভোটে সম্মতি দিল এবং গণভোট কেন তারা একই দিনে বাস্তবায়ন করালো? তো তাদের কাছে আমাদের একটাই দাবি যে তারা কোনো ধরনের কালক্ষেপণ না করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি দিয়ে তারা সংবিধানের যে স্মারকলিপি আছে সেটাতে সিগনেচার করবে এবং তারা জুলাই সনদটাকে যে বারেবার বলে যে অক্ষরে অক্ষরে পালন করবে, আমরাও চাই তারা যেন অক্ষরে অক্ষরে পালন করে এবং দেশটাকে একটা সুন্দর এবং সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। আমরা এই প্রত্যাশা তাদের কাছে করছি। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? হ্যাঁ, আমাদের কর্মসূচি অবশ্যই থাকবে, কারণ এই জুলাই সনদ হচ্ছে আমাদের রক্ত এবং এই জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয় টুডে টুমরো ইউ উইল বি ফিনিশড, তারা আমাদেরকে ফিনিশ করে দিবে। যেরকম মুক্তিযুদ্ধের 40 বছর পরে এসে তারা হচ্ছে একটা শাহবাগে মঞ্চ তৈরি করে তারা হচ্ছে বিচার কার্য পরিচালনা করছে। তো এরকম দেখা যাবে যে ভবিষ্যতে কোনো একটা সময় টুডে টুমরো হয়তো 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে তারা করবে কি যে জুলাই যোদ্ধাদেরকে ধরে ধরে নিয়ে এসে তখন তারা ফাঁসিতে ঝুলাবে। ঠিক আছে? তো আমরা চাই তাদের কাছে যে তারা কোনো কালক্ষেপণ না করে জুলাই সনদটাকে বাস্তবায়ন করুক। আর তারা যদি এই জুলাই সনদটাকে বাস্তবায়ন না করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি অপসারণ না করে তাহলে আমরা জুলাইয়ে যেরকম আন্দোলনে নেমেছিলাম তখন হয়তোবা জীবিত ফিরে আসছি, এবার হয়তোবা মৃত হয়ে ফিরবো ঘরে। এই হচ্ছে আমাদের কথা।